আইবুড়ো ভাতে বা বৃদ্ধি গায়ে হলুদ সমস্ত রকম বিয়ের প্রচুর রিচুয়ালস থাকে, প্রচুরভাবে অনেককে ব্রাইডসদেরকে রেডি হতে হয়, কিন্তু সবসময় সবার পক্ষে মেকআপ আর্টিস্ট অ্যাফোর্ড করাও পসিবল হয় না, বা অ্যাফোর্ড করা যদি পসিবল হয়েও যায়, অনেকে চায় যে একটা নিজস্ব পার্সোনাল টাচ থাকুক তাদের মেকআপে, তাদের মানে স্পেশাল ডেগুলোতে তাদের নিজস্ব মেকআপের কিছু স্পেশাল টাচ থাকুক। তো তাদের জন্য আমি আজকে একটা নিউ সিরিজ নিয়ে এসেছি, পুরো বেঙ্গলি ব্রাইডালের প্রত্যেকটা রিচুয়ালসে তোমরা নিজেরা কিভাবে রেডি হতে পারো সেটার জন্য। তো সেই ভিডিওটা দেখার জন্য আজকে ফার্স্ট ভিডিও হচ্ছে আইবুড়ো ভাতের সিরিজের জন্য, তো পুরো ভিডিওটা দেখে নাও। হাই, আমি তিতলি, আর আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা আইবুড়ো ভাত ইন্সপায়ার্ড লুক, যেটা তোমরা অন্য যে কোনো অকেশনেও রিক্রিয়েট করতে পারো, বাট এটা আমি স্পেশালি রিক্রিয়েট করেছি যারা আপকামিং ব্রাইডসরা রয়েছে তাদের আইবুড়ো ভাতের জন্য, যারা আইবুড়ো ভাতে নিজেদের স্পেশাল ডেতে একটু রেডি হতে চাইছো, তো তাদের জন্য। তো দেখে নাও উইদাউট এনি স্কিপ। আমার স্কিনটা ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি ফার্স্টে আজকে হাইড্রেটিং মিস্ট হিসেবে অ্যাকোলজিক্যাল হাইড্রেটিং মিস্টটা আমি অ্যাজ আ টোনার ইউজ করে নিচ্ছি। ময়শ্চারাইজারের জন্য আজকে আমি ইউজ করে নেব দ্য ফেস শপের এই সুন্দর রাইস ওয়াটারের ময়শ্চারাইজারটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট এটাকে ওয়েট করতে দিয়েছি যাতে ফেসে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। দেন আমি ফেসে অ্যাজ আ প্রাইমার আজকে ইউজ করব ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার এইটা। তো এটা আমি খুবই কম কোয়ান্টিটিতে হাতে নিয়েছি, জাস্ট অল্প একটুখানি আমার নোজ এরিয়াতে যেইটুকু জায়গায় সোয়েট আসে সেইটুকু এরিয়ার জন্য। তোমরা ফুল ফেসের জন্যই অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের ফুল ফেসেই সোয়েট আসার প্রবলেম থেকে থাকে। তো আমার ফেসে যত রকমের হাইপার পিগমেন্টেশন রয়েছে বা ডার্ক সার্কেল রয়েছে, সমস্ত কিছু হাইড করার জন্য আমি মার্সের একটা ক্যান্সেল কনসিলার নিয়ে নিচ্ছি। এটা আমার শেডেরই প্রায় এক শেড হয়তো ডার্কার। তো এটাই আমি অলমোস্ট এভরিডে ইউজ করি, আর এটার একটা পাম্পে আমার ফেসের সমস্ত রকমের প্রবলেমেটিক এরিয়াগুলো ফিক্স করার জন্য এনে। আমি যত রকমের এই কনসিলারটা অ্যাপ্লাই করেছি, হাইডিং কনসিলারটা, সেগুলোকে ব্লেন্ড করার জন্য পিএসির একটা কনসিলিং ব্রাশ নিয়ে নিয়েছি, আর এই ব্রাশটা একটু হালকা অ্যাঙ্গুলার শেপে, তো এই কর্নারগুলোয় খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। তো দেখে নাও তোমরা কতটা সুন্দরভাবে সমস্ত পিগমেন্টেশন আমার হাইড হয়ে গেছে আর একটা পাম্পের প্রোডাক্টেই। এবার আমি ফাউন্ডেশনের জন্য মার্সেরই একটা ফাউন্ডেশন ইউজ করে নেবো, আর এটার শেড হচ্ছে 5.5। ফাউন্ডেশনটা আমি কিছুটা হাতে নিয়ে নিয়েছি, আর সেটাকে ব্রাশ দিয়ে আমি কিছুটা ওয়ার্ম আপও করে নিয়েছি, যেহেতু মার্সের ফাউন্ডেশন একটুখানি বেশি স্টিকি হয়। তো দেন আমি ভালো করে ফেসের সাইডে অ্যাপ্লাই করে নেবো। এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ফুল ফেসে যত জায়গায় আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি ভালো করে ব্লেন্ড করে নেব। সো আমার ফুল ফেসে ভালো মতো আমি ব্লেন্ড করে নিয়েছি আমার ফাউন্ডেশনটা। এবার আমি হাইলাইটিং কনসিলার দিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নেব। এবার ফেসটাকে একটুখানি লাইট করার জন্য, কারণ ভীষণ ওয়ার্ম লাগছে আর একটু অরেঞ্জিশ ব্যাপারটাও রয়েছিল এই ফাউন্ডেশনটার মধ্যে, তো আমি হাইলাইটিং কনসিলার হিসেবেও মার্সেরই আরেকটা ক্যান্সেল কনসিলার নিয়ে নিয়েছি, আর এটার শেড হচ্ছে 03। এটা আমি ইউজুয়ালি যতটা ইউজ করি তার থেকে একটু বেশি কোয়ান্টিটিতে ইউজ করব, যাতে অরেঞ্জিশ ওই টোনটা পুরোপুরি হাইড হয়ে যায়। না ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি যখন চোখের তলার হাইলাইটিংটা করব তখনই আমি আপার লিডেও হাইলাইটিংটা করে নেব, যাতে একটা আই বেস আমার ন্যাচারালি রেডি থাকে। দেখো অলরেডি এই সাইডটা হয়ে গেছে, এই সাইডের ডিফারেন্সটা বুঝতে পারবে। এই যে ওয়ার্ম একটা ব্যাপার ছিল বা অরেঞ্জিশ একটা ব্যাপার ছিল, ওটা অনেকটা কেটে গেছে। আমার পুরো ফেসটা সুন্দর করে আমি কভার করে নিয়েছি, ব্লেন্ড হয়ে গেছে। এবার তোমরা দেখে নাও আমার কোনো রকম ফাউন্ডেশন বা হাইলাইটিং কনসিলার বা হাইডিং কনসিলার তিনটে আলাদা করে একদমই বোঝা যাচ্ছে না, সুন্দরভাবে পুরোটা একসাথে মিক্স হয়ে গেছে, আর খুব ভালোভাবে লেয়ার আপ বোঝা যাচ্ছে না, একসাথে একটা লেয়ারের মধ্যে ব্লেন্ডেড হয়ে গেছে। দেন মার্সের যে লুজ পাউডারটা রয়েছে যেটা শেড বানানো,
সেটা আমি কিছুটা এরকম পিসে পাফে তুলে নিয়েছি। নিয়ে আমার যেসব জায়গায় ক্রিজ আসতে পারে সেসব জায়গায় আগে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। বেকিং করার পর এক্সেসটা ডাস্ট অফ করে নিয়ে ফুল ফেসেও আমি ভালো করে, আর নেকেও যেহেতু আমি কিছুটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, পুরো জায়গাটা আমি ভালো করে সেম পাউডারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ফুল ফেসটা আমার ভালো মতো লক থাকে সামার সিজনের জন্য, কোথাও কোনোভাবে কোনো প্রোডাক্টের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আইব্রো করার জন্য আমি পিএসির এই আইব্রো পাউডারটা নিয়ে নিয়েছি, আর এই আইব্রো একটা ব্রাশও নিয়ে নিয়েছি। এটা অনেকটা ইউজড হয়ে গেছে অলরেডি, সবাই বোঝা যাচ্ছে। এটা সত্যি অনেক আমি ইউজ করেছি, এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এটা জাস্ট আমি আমাদের যখন এই সাইডে আইব্রোটা করবো এইভাবে নেবো, আর এই সাইডে আইব্রোটা করার সময় অপোজিট ডিরেকশনে। আমাদের ব্রাশের ডিরেকশন যেরকম থাকবে আমাদের আইব্রো ডিরেকশন সেম থাকবে। নিয়ে জাস্ট মিডলে আমি ফিল করে দেবো, আর সামনেটায় জাস্ট দু একটা স্ট্রোক হালকা হাতে দিয়ে দেবো, খুব সুন্দর করে তাতেই ফিল হয়ে যাবে। তো আমার দুটো আইব্রো করা হয়ে গেছে, সুন্দর করে ড্র করার পর দেখতে পাচ্ছ আইব্রোসটাও সুন্দর একটা ডাইমেনশন পেয়েছে, আর ফেসটাও অনেক বেশি প্রমিনেন্ট লাগছে আইব্রোটা করার জন্য। এবার আমি আইশ্যাডোর জন্য আইশ্যাডোর জন্য আজকে ইউজ করে নেবো হুডা বিউটির এই নিউড আইশ্যাডো প্যালেট। আমি এই রকম একটা মিডিয়াম শেডের পার্পল শেড একটা ফ্লাফি ব্রাশে কিছুটা পিক করে নিচ্ছি, নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে ভালো করে আমার আইজে পুরো লিডে অ্যাপ্লাই করে নেবো। এই সেম আইশ্যাডো প্যালেটটা থেকেই আমি এই একটু ব্রঞ্জ কালারের একটা শিমারি শেড, মেটালিক শেড কিছুটা পিক আপ করে নিয়েছি, নিয়ে আমার ইনার কর্নারটা একটু ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। কাইন্ড অফ একটা হাফ কাট ক্রিজ লুক আসবে, বাট ওরকম প্রমিনেন্ট কিছু আসবে না। দেন আমি যে আইব্রোজের জন্য যে একটা আইব্রো পাউডার ইউজ করেছিলাম, এরকম একটা ফিঙ্গার টিপ ব্রাশ নিয়ে একটু ডার্ক টাইপের, একটু ব্ল্যাক আর একটু গ্রে, এই দুটো শেড আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে, কাজল আজকে অ্যাপ্লাই না করে জাস্ট আন্ডার আইজে একটু অ্যাপ্লাই করে দেবো। একটা ডার্ক শেডও আসবে কিন্তু কাজলটাও প্রমিনেন্ট যে কাজল সেটাও থাকবে না। এবার আমি আইলাইনারের জন্য ইউজ করে নেবো আমার অল টাইম ফেভারিট মেবেলিনের যে কোলোসাল লাইনারটা, সেটা জাস্ট হালকা করে একটা উইং ক্রিয়েট করে নেবো। একটা আমার দুটো আইজেই পড়া হয়ে গেছে, উইং করে আমি পরে নিয়েছি। এবার আমি মাস্কারা হিসেবে ইউজ করব মার্সের ডাবল ট্রাভেল মাস্কারাটা, আর এটার আমি আজকে শুধু স্টেপ 2 যেটা ভলিউম রয়েছে সেটা ইউজ করে নেব। লুকটাকে কমপ্লিট করার জন্য বা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য একটা ছোট টিপ করে নিয়েছি, আর এবার ব্লাশারের জন্য অ্যাপ্লাই করে নেবো সুইস বিউটির এই ব্লাশারটা। এটার ভীষণই একটা কিউট প্যাকেজিং, এরকম একটা ফ্লোরাল প্যাকেজিং রয়েছে, আর এইটার শেড নাম্বার হচ্ছে 06। এটা খুবই অল্প পরিমাণে আমি নেব, নিয়ে হালকা করে খুবই হালকা হাতে, খুবই কম কোয়ান্টিটিতেও ইভেন নিয়ে অ্যাপ্লাই করে নেবো। যেহেতু আইব্রো হচ্ছে একটা দিনের বেলার অকেশন, তো খুব বেশি আমি অ্যাপ্লাই করছি না। হাইলাইটারের জন্য আবার আমি আজকে অ্যাপ্লাই করে নেবো ম্যাকে সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা, আর obviously I love the glow. ফার্স্টে লিপটাকে আউটলাইন করে নেওয়ার জন্য আমি জুডিওর যে আমার লিপ শেডটা রয়েছে যেটা হচ্ছে ডাস্টি জ্যাম, সেটা একটা পার্পল কালারের একটা লিপস্টিক, সেটা দিয়ে আমি আউটলাইনটা করে নিচ্ছি। দেন লিপের মিডলটাকে ফিল করার জন্য এরকম একটা পিঙ্ক কালার নিউড লিপস্টিক নিয়ে নিয়েছি। এটা রিকোডের একটা লিপস্টিক, আর এটার শেড হচ্ছে 06। তো আমার লুকটা অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট লুকটাকে ফিক্স করে নেওয়ার জন্য আমি মার্সা সিলভার ডিল, যেটা আমি অলওয়েজ ইউজ করি, সেই ফিক্সারটা ইউজ করে নেব।
এবার এই মেকআপটা যতক্ষণ অ্যাবজর্ব হবে ততক্ষণে আমি আমার হেয়ার ডু অ্যান্ড জুয়েলারি সমস্ত কিছু করে তোমাদের কাছে ফুল লুকটা নিয়ে চলে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি এরকম সুন্দর একটা টেম্পল জুয়েলারি সেট করে নিয়েছি, হেয়ার মেসি হেয়ার বান করে, আর এরকম জুঁই ফুলের কিছু মালা দিয়ে গলাটা এরকম করে লাগিয়ে নিয়েছি। এরকম হাতে ব্যাঙ্গেলস থেকে রিংস সমস্তটাই টেম্পল জুয়েলারির মধ্যে রেখেছি, মাথায় যে টিকলিটা পড়েছে সেটাও। তো তোমরা জানিও কেমন লাগলো আজকের লুকটা। তোমাদের যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি যাদের সাথে ইচ্ছে সবার সাথে শেয়ার করে দিও। আর যদি আমার কোনো প্রোডাক্ট নিয়ে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, বা কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে সেটাও সলভ করে দেবো। আর যদি আমার পেজের অন্য চ্যানেলগুলো মানে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও।